ডালি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। আপনাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, লুকিয়ে থাকতে হচ্ছে। আর আমি এতটাই অক্ষম যে আমি আপনার জন্য কিছু করতে পারছি না। রক্তিম বাবু, এটা কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার জন্য আপনাকে এত কিছু সহ্য করতে হয়েছে। আমার জন্য আপনাকে পুলিশের থেকে পালিয়ে বেড়াতে হয়েছে, নিজের বাড়িতে ছদ্মবেশ নিয়ে থাকতে হয়েছে। সবকিছু আমার জন্য। কিন্তু আমি তো এই ছদ্মবেশ নিয়েছি এই বিপদের সময় আপনার পাশে থাকবো বলে। পাশে তো আমার থাকার কথা ছিল। যখনই আমি বিপদে পড়েছি, আপনি দিক জ্ঞান শূন্য হয়ে নিজের জানের পরোয়া না করে আপনি ঝাঁপিয়ে পড়েছেন শুধু আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য। আর আজ যখন সময় এসেছে আপনার পাশে আমার দাঁড়ানো, আমি সেই কর্তব্য পালন করতে পারলাম না। আমার দায়িত্ব ছিল যে আপনাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার। ডালি, আমি সেটা পারিনি। আমি আদালতে ঠিক সময় মতো গিয়ে পৌঁছতে পারিনি। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। রক্তিমবাবু, কি করছেন আপনি? রক্তিমবাবু প্লিজ দেখুন, আপনি আমার জন্য যা যা করেছেন তেমনটা আর কেউ করেনি। আপনি আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন, সৌমেনদার মতো এত ভালো একজন দাদা দিয়েছেন, ঋষভের মতো ভাই দিয়েছেন, যারা প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে থেকেছে। আর আমি এটাও জানি রক্তিমবাবু, এই যে আপনি এত বড় ঝুঁকি নিয়েছেন, এই সবটা করেছেন একমাত্র আমার জন্য। কিন্তু এখন আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, বাস আমার আর কিচ্ছু চাই না। কিন্তু আমার তো চাই, আমার চাই, কারণ এটাই আমার কাছে সবকিছু নয়। আমার কাছে মেইন জিনিসটা হলো আপনাকে সুরক্ষিত রাখা। আমি চাই আপনাকে নির্দোষ প্রমাণ করতে, আপনাকে ভালো রাখা। কিন্তু সেটাই আমি করতে পারিনি। আপনি চিন্তা করবেন না ডালি, আমি যেভাবেই হোক আপনাকে ঠিক নির্দোষ প্রমাণ করব। I will do that. কিন্তু রক্তিমবাবু, তার আগে এই মুহূর্তে আমার আরো কিছু কাজ আছে। কি কাজ? আমি জানি রক্তিমবাবু, আজ আপনার এই অবস্থার জন্য কে দায়ী। আপনার সাথে যে ঘটনা ঘটেছে তারপর হয়তো আপনার কিছু মনে নেই, কিন্তু আমার তো আমার সব মনে আছে। আমার সবটা মনে আছে। আমার এই অবস্থার জন্য আর্য দায়ী। এই কথাটা আর কেউ জানুক না জানুক, আমি ভালো করে জানি। রক্তিমবাবু, তাহলে আপনি চুপ করে আছেন কেন? কাউকে কিছু বলছেন না কেন? আরে আর্যবাবু তো শাস্তি পাওয়া উচিত। আমি জানি শাস্তিও পাবে, এবং সেই শাস্তি আমি ওকে দেব। কিন্তু এটা সঠিক সময় নয়। তাহলে কখন সঠিক সময় রক্তিমবাবু? আর আর্যবাবু আপনাকে মারতেই বা কেন চাইছে সেটাও তো আমরা... আমি জানি, আমি সবটা জানি, কিন্তু সেটা এখন বলা যাবে না। তার দুটো কারণ আছে। প্রথমত, এটা সঠিক সময় নয়। দ্বিতীয়ত, এই সব কিছুর পেছনে আমার মা জড়িত আছে। মা আর্যকে সাংঘাতিক ভালোবাসে, বিশ্বাস করে। আমি চাই না মা কষ্ট পাক। তাই যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে। আমি চেয়েও এখন আপনাকে কিছু বলতে পারবো না রক্তিমবাবু। যে আপনার মা, সে যে এখন ওই বাড়িতে আছে, তিনি আদৌ আপনার মা নন। আমি জানি এই সত্যিটা এই মুহূর্তে আপনি কিছুতেই মেনে নিতে পারবেন না। এক এক করে সব সত্যি সামনে আনবো। আপনার বিরুদ্ধে যা যা অপবাদ আছে সেগুলো সব মুছে ফেলার পালা এবার। আমি চাই যে কেসটা কোর্টে উঠুক। না রক্তিমবাবু, এখনই না। আমি কয়েকটা দিন আপনার সাথে থাকতে চাই। দেখুন, এই অবস্থায় আমি আপনাকে একা ফেলে চলে যেতে পারবো না, যেখানে আমি জানি যে ওই বাড়িতে আপনার সবচেয়ে বড় শত্রু আছে।
সেখানে আমি আপনাকে একা ছেড়ে যেতে পারবো না। না না রক্তিমবাবু প্লিজ প্লিজ, আপনি আমাকে এইভাবে জোর করবেন না প্লিজ। আমার ডালি, আপনাকে আমার দিব্যি যেতে আপনাকে হবেই। রক্তিমবাবু প্লিজ। ডালি, এই মুহূর্তে আপনাকে নির্দোষ প্রমাণ করাটাই সবচেয়ে বড় কাজ। কিন্তু আমি তো আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে আর কিচ্ছু ভাবতে হবে না, আমি যা বলছি তাই করুন, জিত আমাদের হবেই।